জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করছে বিএনপির ৫ সদস্যের প্রতিনিধি দল। জাতীয় সংসদ ভবনে কমিশনের কার্যালয়ে এই বৈঠক হচ্ছে। সেখানে রয়েছেন সহকর্মী শিউলি শবনম। শবনম, বৈঠকে বিএনপির কে কে অংশ নিয়েছেন এবং তারা কি বলছেন? নওশীন, রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর সাথে যে আলোচনা, তারই ধারাবাহিকতায় মূলত আজকে বিএনপি জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছে এবং সকাল ঠিক 11টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল আসলে ঐকমত্য কমিশনে আসেন এবং আলোচনা শুরু করেন। এবং আপনি জানেন, গত বৃহস্পতিবারও বিএনপি ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় অংশ নিয়েছিল। আজকের আলোচনাটা মূলত সেই আলোচনারই ধারাবাহিক একটা প্রক্রিয়া এবং সংস্কার বিষয়ে বিএনপির যে আলোচনা ঐকমত্য কমিশনের সাথে, এটি মূলত তাদের শেষ আলোচনা। এবং আজকে আলোচনার সূচনা বক্তব্যে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেটা আমাদেরকে জানিয়েছেন, মূলত গত বৈঠকে তাদের মধ্যে যে বিষয়গুলোতে মতানৈক্য ছিল সেগুলোই মূলত তাদের দলীয় ফোরামে আলোচনার মধ্য দিয়ে বিএনপির নেতাদের, বিএনপি সদস্যদের যেসব বিষয়ে কথা এসেছে এবং সেগুলো তারা মূলত আজকে ঐকমত্য কমিশনকে জানাবে। এবং এই বৈঠকে মূলত সংবিধান, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, এই বিষয়গুলো নিয়েই আজকের বৈঠকে আলোচনা হবে। এবং নওশীন, আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সংবিধান সংস্কার বিষয়ে আমরা দেখতে পেয়েছি শুরু থেকে বিএনপির বিরোধিতা ছিল, তবে গতকাল ঐকমত্য কমিশনের সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে বৈঠক, সেখানে আমরা দেখেছি এনসিপির প্রধানতম ফোকাস ছিল আসলে সংবিধানের মৌলিক সংস্কার। আর তার সম্পূর্ণ বিপরীত অবস্থানে আমরা দেখেছি যে বিএনপি আসলে সংবিধানের মৌলিক সংস্কারের যেতে রাজি নন এবং গণভোটের মাধ্যমে এনসিপি সংবিধান সংস্কারের পক্ষে তাদের মতামত তুলে ধরেছেন। আর আমরা দেখছি যে বিএনপি আসলে এই গণভোট বিষয়ে, সংবিধান বিষয়ে, গণভোটের বিষয়ে একেবারেই নারাজ। তারা বলছেন যে মূলত রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, সেই সব ক্ষেত্রে হয়তো গণভোটের ব্যবহার হতে পারে, এক্ষেত্রে গণভোটের ব্যবহারের আসলে দরকার নেই। তো মূলত আজকের বৈঠকে আমরা যেটা জানতে পেরেছি যে বিষয়গুলো নিয়ে বিএনপি আলোচনা করবেন, তার মধ্যে অন্যতম হলো একবারের বেশি কোনো একই ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এবং একই ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ দল প্রধান এবং দলীয় প্রধান থাকতে পারবেন না। এসব বিষয় নিয়ে মূলত আজকের বৈঠকে আলোচনা হবে। নওশীন।